নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে আমি ফিলোজফির উচ্চ মাধ্যমিক 2025-এর যে ইম্পর্টেন্ট একটা টপিক সত্য মূল্য তোমাদের নির্ধারণ করতে হয়। সত্য মূল্য কিভাবে অতি সহজ পদ্ধতিতে তোমরা সত্য মূল্য নির্ধারণ করবে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, আমি যেরকম ছক কেটেছি এরকম একটা ছক প্রথমে খাতাতে আঁকো। এটাকে 1 2 3 4 5টে ভাগে ভাগ করো। হওয়ার পর দেখো, প্রথমে ক্যাপিটাল এটা ধরো। ক্যাপিটাল এ ধরে কোনাকুনি ভাবে টি 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 ক্যাপিটাল টি লেখো। আবার ও ধরো, ওকে কেন্দ্র করে ক্যাপিটাল এফ 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 লেখো। হয়ে গেল। মাঝখানে এটা থাকবে, সেখানে স্মল এফ এবং স্মল টি লেখো। আবার এই দিকেও তাই, স্মল এফ স্মল টি লেখো। দুটো জায়গাতে যে জায়গাটা তো থাকবে সেখানে ইউ চিহ্ন দাও। ইউ মানে অনিশ্চিত, হতেও পারে আবার নাও হতে পারে। আবার এইখানেও দেখো দুটো জায়গাতে ইউ দাও। এবার আমাদের আলোচ্য বিষয়, যে আমাদের এরকম ভাবে সত্য মিথ্যা নির্ধারণ করতে হয় যে এ যদি সত্য হয়, এ যদি সত্য হয় তাহলে ই আই ও কি হবে। কিভাবে নির্ধারণ করবে যে এ যদি সত্য হয় তাহলে ই এ ই আই ও কিভাবে নির্ধারণ করবে। দেখো, প্রথমে এ কে কি হচ্ছে, এই ক্যাপিটাল টি ক্যাপিটাল অক্ষরটাকে ধরবে। এ যদি সত্য হয় তাহলে ই আই ও কি হবে। তাহলে এ যদি সত্য হয় এরকম ক্যাপিটালটাকে ধরবে। ক্যাপিটালের এদিকে যা ওয়ার্ড থাকবে এবং এদিকে যা ওয়ার্ড থাকবে সেটাই চোখ বন্ধ করে লিখে দেবে। তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল এ যদি সত্য হয় তাহলে ই এর পাশে ডান দিকে কি আছে, ই হচ্ছে মিথ্যা। আই হচ্ছে সত্য এবং ও হচ্ছে মিথ্যা। দেখো, আরো সহজ করে বলছি, যেটা বার করতে দেবে। ধরো আমি যদি বলি যে ই যদি মিথ্যা হয়, তাহলে ই যখন মিথ্যা হবে তাহলে এখানে কি করবে। যদি আমি বলি যে ই হচ্ছে মিথ্যা, তাহলে এইটা ই মিথ্যা, মানে ক্যাপিটাল ওয়ার্ড ধরে তোমার সব কাজ হবে। ক্যাপিটাল ওয়ার্ডটাকে ধরবে এবং ক্যাপিটাল ওয়ার্ডের লেফটে যে ওয়ার্ড থাকবে সেটা লিখবে, আর রাইটে এটা থাকে সেটা লিখবে। তাহলে এখানে আমি যদি বলি যে ই যদি মিথ্যা হয় তাহলে এ আই ও কি হবে, তাহলে কি লিখবে। ই যদি মিথ্যা হয় তাহলে এইটা হচ্ছে অনিশ্চিতের চিহ্ন। এইটা যখন লিখবে তাহলে এ লিখবে এ ইজ ইকুয়াল টু অনিশ্চিত। এইটা হচ্ছে অনিশ্চিতের চিহ্ন, এটা লিখবে অনিশ্চিত। আই হচ্ছে সত্য এবং ও হচ্ছে অনিশ্চিত। ঠিক আছে। দেখো, ঠিক এইরকম ভাবেই তোমরা সত্য মূল্য নির্ধারণ করবে এবং 5 মার্কস থাকে সত্য মূল্যের। মোটামুটি ভাবে যদি এরকম করে করতে পারো তাহলে 5 মার্কসই। নেক্সট দেখো কি বলছি, এবছরের জন্য আর একটা যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে বিরোধ চতুষ্কোণ মানে বিরোধিতা। বিরোধিতা কি বলছে, বিরোধিতা মানে হচ্ছে দ্বন্দ্ব বা সংঘাত। তাহলে একই উদ্দেশ্য এবং বিধেয়যুক্ত দুটো বচনের মধ্যে যে গুণগত এবং পরিমাণগত পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে যে বিরোধিতা তাকেই বলছে বিরোধিতা। এবং এখানে কটা বিরোধিতার কথা বলা হয়েছে, এখানে 4টে বিরোধিতার কথা বলা হয়েছে। একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, একটা হচ্ছে অধীন বিরোধিতা, একটা হচ্ছে অসম বিরোধিতা। ঠিক আছে। আমাদের ফার্স্ট আলোচ্য বিষয় হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। কি বলছে, একই উদ্দেশ্য এবং বিধেয়যুক্ত দুটো বচনের মধ্যে যদি গুণ এবং পরিমাণ উভয় প্রকার পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তাকে বলছে বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে আমরা দেখতে পাবো, এ বচন এবং ও বচন, ঠিক একইভাবে ই বচন এবং আই বচন। ঠিক আছে। যদি আমরা একটা উদাহরণ সহকারে ব্যাখ্যা করি তাহলে দেখো, সমস্ত মানুষ হয় সৎ, এটাকে বিরুদ্ধ বচন কি হয়ে যাবে, কোনো কোনো মানুষ নয় সৎ হলো। এবার বিরুদ্ধ বচনের কতগুলো বৈশিষ্ট্য আছে। ফার্স্ট বৈশিষ্ট্য কি, একটি বিরুদ্ধ বচন সত্য হলে অন্যটি মিথ্যা হবে, মানে একটা ট্রু হলে অন্যটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দ্বিতীয়টা দেখো, বিপরীত বিরোধিতা। বিপরীত মানে এ যা হবে তার ঠিক অপোজিট হবে, একদম উল্টো দিক, উল্টো বিরোধিতা। কি বলছে, একই উদ্দেশ্য এবং বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে
তাহলে তাদের মধ্যে যে বিরোধিতা তাকে বলছে বিপরীত বিরোধিতা। একইভাবে কোন কোন বচনের মধ্যে আমরা বিপরীত বিরোধিতা দেখতে পাবো? এ বচন এবং ই বচন বিপরীত, মানে এর বিপরীত বচন হচ্ছে ই বচন। দেখো একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। সমস্ত মানুষ হয় সৎ, কোনো মানুষ নয় সৎ, হলো। এবার ও বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্যগুলো দেখো। বিপরীত বিরোধিতা কখনোই একসঙ্গে এ ই কখনোই একসঙ্গে সত্য হতে পারবে না, কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারবে। ঠিক আছে, এইটা মনে রাখবে যে বিপরীতের ক্ষেত্রে কিন্তু কখনোই একসঙ্গে সত্য হতে পারবে না, কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারবে। আবার দুটো আছে। দেখো 3 নম্বর হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। কি বলছে? একই উদ্দেশ্য এবং বিধেয় যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে যে বিরোধিতা সেটা বলছে অধীন বিপরীত বিরোধিতা। কোন কোন বচনের ক্ষেত্রে দেখা যাবে? ই বচন, আই বচন এবং ও বচন, হলো। এবং বৈশিষ্ট্যগুলো দেখো যে অধীন বিপরীত বিরোধিতায় একসঙ্গে মিথ্যা হতে পারে না, কিন্তু একসঙ্গে সত্য হতে পারে। আই বচন, আই এবং ও একসঙ্গে মিথ্যা হতে পারবে না, কিন্তু একসঙ্গে সত্য হতে পারে। নেক্সট দেখো অসম বিরোধিতা। কি বলছে? একই উদ্দেশ্য এবং বিধেয় যুক্ত দুটি বচনের মধ্যে যদি পরিমাণগত পার্থক্য থাকে কিন্তু গুণগত পার্থক্য না থাকে তাহলে তাদের মধ্যে যে বিরোধিতা তাকে বলছে অসম বিরোধিতা। কোন কোন বচনের অসম বিরোধিতা হবে? এ বচন, আই বচন। উদাহরণ দেখো, সমস্ত মানুষ হয় সৎ, কোনো কোনো মানুষ হয় সৎ। এবার বৈশিষ্ট্য যখন লিখবে তখন লিখবে যে অসম বিরোধিতার ক্ষেত্রে দেখা যায় কমা সামান্য বচন যদি সত্য হয় তাহলে বিশেষ বচনও সত্য হবে। ঠিক আছে, আজকে আমি তোমাদের সঙ্গে বিরোধ চতুষ্কোণ আলোচনা করলাম এবং সত্যমূল্য নির্ধারণ আলোচনা করলাম। ঠিক আছে, যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।